হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। স্যামসাং বাংলাদেশে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি A21s। তো আজকে আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A21s এই ফোনটি নিয়ে। এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারের কথা বলতে গেলে এখানে রয়েছে এক্সিনোসের প্রসেসর, এছাড়া রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির প্রাইস এবং এই ফোনের ফুল স্পেসিফিকেশন। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি PLS TFT ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল এবং রেশিও রয়েছে 20.9। এছাড়াও ডিসপ্লের PPI থাকছে 217। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে Exynos 850, যার ক্লক স্পিড 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 One UI 2.0 অপারেটিং সিস্টেমে। এছাড়া ফোনে জিপিইউ হিসেবে থাকছে Mali G52। ফোনটি বাংলাদেশে একটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে 4GB 64GB। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে 4টি ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রোসেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া ফোনের সামনের পিছনের ক্যামেরাতে 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং রেড। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এবার কথা হলো বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস থাকছে 16,999 টাকা, মানে 17,000 টাকা, আর আনঅফিসিয়ালি 14,000 টাকায় কিনতে পারবেন। ইতিমধ্যে ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেওয়ার পালা। প্রথমে আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হলো এই ফোনের ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে দেওয়া হয়েছে HD+। আমার মতে এই প্রাইস রেঞ্জে ফুল HD+ ডিসপ্লেটা আশা করা যায়। এখানে যদি 4GB 64GB বাদে 6GB 128GB র্যাম ভেরিয়েন্টটা পাওয়া যেত তাহলে বেটার হতো। 17,000 টাকা কম না এই দামে 6GB 128GBটা আশাই করা যায়। অন্যান্য কোম্পানি এই দামে এর থেকে বেটার প্রোভাইড করে থাকে। ফোনটির চিপসেট, ক্যামেরা সেটআপ এবং ব্যাটারি ওভারঅল খারাপ না। এছাড়া 15 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, সেটা একটা ভালো বিষয়। 17,000 টাকা এই ফোনটির দাম আমার কাছে একটু বেশি মনে হয়। 15,000 টাকায় পাওয়া গেলে ওভারঅল ফোনটি ঠিক ছিল। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।